এসআইআর চলছে আপনারা জানেন, আর তারই মধ্যে সীমান্তে কিন্তু নজরদারির কড়াকড়ি করা হয়েছে। একেবারে বাংলাদেশ সীমান্তবর্তী যে রাজ্যগুলো, যে জেলাগুলো রয়েছে, সেই সমস্ত জায়গা দিয়ে কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারীরা গত কয়েকদিন ধরে তারা রীতিমতো হুড়মুড়িয়ে ওপার বাংলায় ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। আর তারই মধ্যে নজরদারি বাড়ানো হয়েছে উত্তর 24 পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে, যেখানে একেবারে নাকা তল্লাশি করছে পুলিশ। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সমীরণ, কুসুমিদা, স্বরূপনগর হাকিমপুর রোড, যেখানে স্বরূপনগর থানার পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং চলছে। সমস্ত গাড়ি যেগুলো হাকিমপুর অভিমুখে যাচ্ছে, সেখানে যাত্রীদেরকে জিজ্ঞাসা করছে তারা কোথায় যাচ্ছেন। আমরা এই মুহূর্তে হাকিমপুর চেকপোস্ট রয়েছে, ক্যামেরাম্যান দিব্যেন্দু সিংহ তোমার ছবিটা দেখাচ্ছে যে হাকিমপুর চেকপোস্টে গত পরশুদিন যে ছবিটা ছিল যে কেউ সেভাবে আসছিলেন না, কিন্তু আজকে দেখা যাচ্ছে অনেক মানুষজন তারা এসছেন, তারা বাংলাদেশের দিকে যাবেন। তাদের সাথে কথা বলে নেবো। তা আপনারা কতদিন ধরে অপেক্ষা করছেন? কতদিন ধরে আছেন? কালকে থেকে আসছি। কালকে আসছি। কখন এসছেন? কালকে বিকেল 5টার দিকে। কোথায় থাকতেন আপনি? বেঙ্গালুরু। বেঙ্গালুরু। কি কাজ করতেন? ভাঙ্গারি কাম করতাম, ভাঙ্গারির কাবাডির। এখানে কেন এসেছিলেন? এখানে গরিব, দেশে কাম ছিল না, তাই এখানে আসছিলাম কামাই খাইতে। কিভাবে এসেছিলেন? আমরা তখন দালালের মাধ্যমে আসছিলাম। কত টাকা লেগেছে? তখন লেগেছিল 10,000 টাকা করে। কত বছর আগে? আজ 7 বছর আগে। কোন সীমান্ত পেরিয়েছে এটা আমার জানা নাই। তখন মনে আমরা হিলি বর্ডার দিয়ে পার হইলাম। হিলি। আপনার বাড়ি কোথায়? বাংলাদেশে নাটোর জেলার লালপুর থানা। এখন ফিরে যাচ্ছেন কেন? এখন আর এখানে আমাদের বহুত দিন হয়ে গেছে আসা, আবার দেখছি যে এখান থেকে সরকার থেকে পাঠিয়ে দিচ্ছে, তাহলে আমরা টাকাতে বেঁচে যাব। কারা পাঠিয়ে দিচ্ছে? সরকার থেকে পাঠিয়ে দিচ্ছে। কি বলছে? বসে যাও তোমরা বাংলাদেশি মানুষ, বাংলাদেশে চলে যাও। তোমাদের এই ভারতবর্ষের কোনো নথি নেই? না, নেই। তোমার নাম কি? মোহাম্মদ রায়হান। তুমি এখন কোথায় যাবেন তাহলে? এখন দেশে যাব। কোন জায়গায়? নাটোর জেলা। হ্যাঁ, সেখানে ফিরে যাবে। এখানে ভারতীয় নথি বানাতে পারোনি? না। চেষ্টা করেছিলে? এখানে চেষ্টা করিনি, মানে নথি বানাতে গেলে টাকা চাই। কত টাকা চেয়েছি? 3,000 4,000 করে টাকা চাই। তো এত টাকা তো আমরা কামাই করতে পারি না যে দেবো, যে নথি বানাবো। কি বলেছিল? কারা বলেছিল এটা? এটা যাদের কাছে, মানে যারা আধার কার্ড বানায় তাদের কাছে গেলাম যে ভাই আমাদের আধার কার্ডটা বানিয়ে দাও, কয় টাকা লাগবে। কোন জায়গায় সেটা? সেটা তো আমরা মনে করি বেঙ্গালুরু। হ্যাঁ। এখন ফিরে যাচ্ছ, কারা চলে যেতে বলছে তোমাদের? কেউ যাতে বলছে না। এখন দেখছি যে শুনলাম যে দিক দিয়ে পার করে দিচ্ছে, এমনি টাকা পয়সা লাগবে না, তার লাগে চলে আসলাম। আপনার নাম কি? আরিফা। ইনার স্ত্রী। কত বছর আগে এসেছিলেন? আমি বাংলাদেশ থেকে আসিনি, আমি তো আর কি এখানেই বড় হয়েছি, এখানেই আমার বিয়ে শাদী ইনার সাথে হয়েছে। বাংলাদেশ যাননি কখনো? হ্যাঁ, গেছি, 2 বার গেছি, আর এই এখন যাচ্ছি। তাহলে এখন চলে যাচ্ছেন কেন? এখন ভালো লাগছে, নিজের দেশের মতন শান্তি তো হয় না। আপনার এদেশে ভোটার কার্ড আছে? না। কেন নেই? কেন বানাইনি, আমরা ওসব জানতাম না। আধার কার্ড বা কোনো নথি, রেশন কার্ড এসব কিচ্ছু নেই। ভোট দিয়েছেন এখানে কখনো? না, এখানে কিছু দিইনি আমরা। তাহলে চলে যাবেন কেন? আমাদের নিজের দেশে চলে যেতে মনে যাচ্ছে, এই জন্য চলে যাব। যে দেশে চলে যাবে? হ্যাঁ। কারা চলে যেতে বলছে? কারা, কেউ বলেনি আমাদের। অর্থাৎ এদের কাছে কোনো ভারতীয় নথি নেই এবং তারা প্রত্যেকেই বাংলাদেশে চলে যাচ্ছেন। এদের প্রত্যেকের বাড়ি হচ্ছে নাটোর জেলায় বাংলাদেশের, এবং সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি যারা এসছেন তারা অপেক্ষা করছেন গতকাল থেকে, তারা এখনো পর্যন্ত সীমান্ত পেরোতে পারেননি। আপনি কবে থেকে অপেক্ষা করছেন? আপনি সকাল 6:30টায় এসেছে। সকাল 6:30টায়? কোথায় থাকতেন? ছাত্রাগাছি। কি করতেন? আপনার বোতল করতাম, প্লাস্টিকের বোতল। কত বছর আগে এসেছিলেন? 10 বছর। কিভাবে এসেছিলেন? চোরাই পথে, দালালের মাধ্যমে। কত টাকা লেগেছে? 3,500 টাকা। আপনার বাড়ি কোথায় বাংলাদেশে? সাতক্ষীরা জেলা, পালিকাটা থানা, চৌগাছাগিরা। এখানে এতদিন থাকতেন, এখানকার ভোটার কার্ড বা আধার কার্ড করতে পেরেছেন? না। কেন পারেননি? কেন? ভাড়াটি ঘরে থাকতাম, ভাড়া ঘরে থাকতাম। তা চেষ্টা করেননি? চেষ্টা করেছি, কিন্তু আমাদের হয়নি। বলে তো তোরা বাংলাদেশে, তোমাদের কেউ হবে না, নাগরিক সার্টিফিকেট দেওয়া যাবে না। আপনার নাম কি? শেখ সোহাগ। এখন কোথায় ফিরে যাবেন? বাংলাদেশ। কেন চলে যাচ্ছেন? কেন? নিজের দেশে চলে যাচ্ছি। আপনার এখানে ভারতীয় নথি নেই বলে চলে যেতে হচ্ছে? হ্যাঁ। ভারত মানে কি কাজ? ওখানে দেখে কি কাজ করা যায়, ওখানে যাব, তারপর তো দেখবো কি কাজ করা যায়।
এখানে যে ফিরে যাবেন কি দেখিয়ে ফিরবেন? বাংলাদেশের কিছু আছে? বাংলাদেশে বলতে অল্পটুকু জায়গা আছে। বাংলাদেশের কোনো নথি আছে আপনার কাছে? আছে। দেখান যদি, কি আছে আপনার কাছে বাংলাদেশের নথি? জন্ম সার্টিফিকেট আছে, পঞ্চায়েত সার্টিফিকেট আছে। জন্মের সার্টিফিকেট আছে আর পঞ্চায়েত পঞ্চায়েত সার্টিফিকেট আছে। এগুলো কাদেরকে দেখাবেন? যারা দেখছে তাদেরকে দেখাবো। এখান দিয়ে যে পারাপার হচ্ছে আপনি জানলেন কি? এটা আপনি ফোনে দেখেছি। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে বাংলাদেশের জন্মের শংসাপত্র সেটা রয়েছে, সেই শংসাপত্র এরা দেখাবেন বিএসএফ এর কাছে। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে 3 নম্বর সরুলিয়া ইউনিয়ন পরিষদ, সেখানে দেখা যাচ্ছে যে এই মর্মের প্রত্যয়ন করা হচ্ছে নাচিমা খাতুন, এবং তার সম্পর্কে তথ্য দেওয়া আছে এবং ব্যক্তিগতভাবে তিনি চেনেন, এবং সেই ধরনের শংসাপত্র অর্থাৎ জনপ্রতিনিধিদের শংসাপত্র দেখিয়ে তারা বাংলাদেশ চলে যাবেন এমনটাই তাদের ধারণা। অর্থাৎ এদেশে তারা বসবাস করছিলেন এখানেই, কিন্তু এদেশের কোনো নথি নেই, আর সেই কারণেই এদেশের নথি না থাকার কারণে তারা বাংলাদেশ চলে যাচ্ছেন বাধ্য হয়ে। আর প্রত্যেকেরই একটাই কথা যে তারা চোরা পথে এসেছিলেন, ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে, কেউ 5 বছর কেউ 7 বছর এদেশে বসবাস করেছিলেন। সমীরণ, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.